শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি এসে গেছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। এটা নিউ টাউন সেন্ট্রালে হচ্ছে। তা আমি এখানে অনেক দিন ধরেই আসবো করছিলাম, অবশেষে আজকে সুযোগ হলো। এই মেলাটা চলবে 15 ডিসেম্বর অবধি। তোমাদেরকে আমি আগে একটু বাইরেটা দেখিয়ে নিই, তারপরে ভেতরে কোন কোন স্টলে গেলাম, কি কি দেখলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে আগে বাইরেটা একটুখানি দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে এটা এন্ট্রান্সের গেট, এখানে 30 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছি। এরপরে স্টলগুলোতে যাব, কোন কোন স্টলে কি কি আছে দেখব আমরা। হল ওয়াইজ ভাগ করা আছে, নানা রকম জিনিসপত্র এক একটা হলে এক এক রকম রয়েছে। তা আমরা এই হলটাতে আগে ঢুকে পড়েছি। এখানে দেখতে পাচ্ছি নানা রকম ব্যাগ, এপাশেও তাই নানা রকম ব্যাগ রয়েছে। তারপরে এখানে রয়েছে জুয়েলারি নানা রকম। এই যে একটু ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখাই। ব্যাগ আর জুয়েলারি এখানে দেখছি। তারপরে এই যে এদিকটাতেও রয়েছে ব্যাগ, রয়েছে ঘর সাজানোর জিনিসপত্রও কিছু কিছু রয়েছে। মেনলি ব্যাগ আর জুয়েলারি রয়েছে এখানটায়। জুয়েলারি দেখলেই মেয়েদের মনটা একটুখানি কেমন হয়ে যায়, দেখার জন্য মনটা উসখুস করে। আমিও একটু দেখছি জুয়েলারিগুলো, ভীষণ সুন্দর। এই যেটা বেশ সুন্দর ছিল, রাধাকৃষ্ণ, একটু দেখছিলাম, ভালো লাগলো বেশ দেখতে ওটা। আর এই যে সব ছোট ছোট পার্স রয়েছে, বড় ব্যাগও রয়েছে। এরপরে এদিকটায় চলে এসেছি, এখানেও রয়েছে নানা রকম ব্যাগ আর জুয়েলারি রয়েছে। এখানে গুজরাটি স্টিচের ওপরে সব নানা রকম কুর্তি, শাড়ির ব্যাগ সব রয়েছে। পুরোটাই এটা গুজরাটি স্টিচের ওপরে। তারপরে রয়েছে কাশ্মীর আর্ট এম্পোরিয়াম, এখানে এগুলো কাশ্মীরি কাজের ওপরে রয়েছে। কুর্তি, শাড়ি সব কিছুই রয়েছে। প্রত্যেকটা এক এক রকম হাতের কাজ। তো সেই সমস্ত হাতের কাজের অপূর্ব নিদর্শন দেখছিলাম। এদিকে মেদিনীপুরের আচার, তারপরে এখানে রয়েছে বড়ি, পাঁপড়, নানা রকম মশলা, আরও অনেক কিছুই রয়েছে এখানে। এই যে এটা ভাগলপুরি হ্যান্ডলুম, এখানে ভাগলপুরের নানা রকম শাড়ি রয়েছে। নানা রকম আর্ট। এটা রয়েছে ধূপকাঠি, দেখি এদিকটায় গ্রসারি রয়েছে। প্রচুর ভিড় ছিল, ভিড়ের মধ্যে সবটা যে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম তা নয়, তার মধ্যে যতটুকু দেখতে পেয়েছি তোমাদের শেয়ার করছি। এটা বাংলাদেশের ঢাকাই জামদানি এবং বিভিন্ন মসলিন শাড়ির স্টল। এই যে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিল, তার একবার একটু দেখাতে বললাম শাড়িটা। খুব সুন্দর কালেকশান। এইগুলো রয়েছে ল্যাম্পশেড। ল্যাম্পশেডগুলো সত্যিই ভীষণ সুন্দর, কারুকার্যগুলো এত সুন্দর। আর এগুলো রয়েছে সব ঘর সাজানোর জিনিসপত্র, অপূর্ব কারুকার্য করা।
এখানে এগুলোই রয়েছে, ল্যাম্পশেড আর ঘর সাজানোর জিনিসপত্র। এগুলো। এরপরে চলে এলাম আফগানি ড্রাই ফ্রুট, এটা ড্রাই ম্যাঙ্গো, তার পাশে চেরি, তারপরে ব্লুবেরি, কিশমিশ, নানা রকম যত রকম ড্রাই ফ্রুট হয় আর কি, খেজুর, এই যে কিউই। তা আমরা এখানে কিছু ড্রাই ফ্রুট কিনে নিয়েছিলাম। স্টলটা তোমাদের একটু দেখাই, কিছু ড্রাই ফ্রুট কিনছি। আঞ্জির, এরপরে রয়েছে ব্যাম্বু ক্রকারি। এবার এই দিকটায় চলে এসেছি, দেখি এদিকটায় কি আছে। থাইল্যান্ডের জুতো, সবটা ঘুরে ঘুরে দেখতে পারিনি, যেটুকু দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একদিন যাওয়ার ইচ্ছা আছে, যদি যেতে পারি তো সেদিনকে আবার বাকিটা শেয়ার করব। এই যে এখানেও কিছু জুয়েলারি রয়েছে, সেগুলো দেখেছি। এরপরে চলে এসেছি রাজস্থানি স্টলে, রাজস্থানি চুড়িগুলো অপূর্ব ছিল, দেখছিলাম, খুবই সুন্দর। রাজস্থানি ব্যাঙ্গেলস, জয়পুরি ব্যাঙ্গেলস, এই যে জয়পুর এক্সক্লুসিভ ব্যাঙ্গেল। এখানে দুবাইয়ের আতর আর পারফিউম আছে। এই যে এখানে ঘর সাজানোর কিছু জিনিসপত্র রয়েছে। আরও অনেক কিছুই ছিল, তো আমরা আর দেখিনি, কারণ টাইম হয়ে গিয়েছিল, রাত হয়ে যাচ্ছিল, তাই বাড়ি চলে গিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, একটু ছবি তুলে নিয়েছিলাম। সবাই খুব ভালো থেকো।